বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে আরেকটি রেসিপি বানিয়ে দেখাবো। ঝাল ঝাল মোরগ পোলাও। মোরগ পোলাও বানাতে প্রথমে 1 কেজি মোরগের মাংস নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 চামচ, জিরা 1 চামচ, আর দিয়ে দিব বিরিয়ানির মশলা 1 চামচ। লবণ স্বাদ মতন, লেবুর রস 1 চামচ, লং দিলাম 4-5টা, 7টা দিলাম সাদা এলাচ, 3টা দারচিনি, 2টা তেজপাতা, গোলমরিচ 4-5টা, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা, হাফ বাটি বেরেস্তা ভাজা তেলটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব, নিয়ে আমি রান্নাতে চলে যাব। কিছুক্ষণ কষিয়ে নেব এটা আমি। পোলাও রান্নার জন্য আমি এখানে 1 বাটি চাল নিয়েছি, এটা আমি ধুয়ে ভিজিয়ে 20 মিনিট রাখবো। মাংসটাকে আমি ভেজে নিয়েছি, এখানে আমি হাফ বাটি পানি দিয়ে 20 মিনিটের জন্য সিদ্ধর জন্য বসিয়ে রাখবো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এই যে আমি টক দই বানিয়ে রেখেছি বাসায়, এটা আমি এখান থেকে 2 চামচ নিব। কাজু বাদাম বাটা হাফ চামচ দিব। পোস্ত বাটা হাফ চামচ। চাল মগজ বাটা, এর সঙ্গে আমি সামান্য একটু দুধ দিব। মিশিয়ে নেবো এটা আমি ভালো করে। মিশ্রণটা আমার হয়েছে, এটা আমি ঢেলে দিলাম। হাফ মিনিটের জন্য এটা আমি কষিয়ে নিব। চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম পোলা রান্না করার জন্য। এখানে আমি পরিমাণ মতন তেল দিব, 2টা তেজপাতা দিলাম, 1 মুঠ কিশমিশ দিব। কিশমিশটা আমি একটু ভেজে নেব তেলে। নেড়ে চেড়ে ভেজে নেব, কিশমিশটা ফুলে উঠবে আস্তে আস্তে। চালটা আমি দিয়ে দিলাম এখানে।
চালটা আমি নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নেব। ঘি দিয়ে দিলাম 1 চামচ। এই বাটিতে 2 বাটি আমি পানি, 1 বাটি চাল দিয়েছিলাম, 2 বাটি পানি ফুটিয়ে রেখেছি। পানিটা আমি এখন ঢেলে দেব। লবণ দিলাম স্বাদ মতো, আগে লবণ দেওয়া আছে আমার মাংসতে। কাঁচামরিচ দিব। তিনটা আলু আমি ভেজে রেখেছিলাম, আলুটা আমি দিয়ে দিলাম। এই যে আমার কষানি করা মাংসটা এখন আমি এখানে পাতিলায় ঢেলে দিব। ঝোল থাকা অবস্থায় আমি দিলাম, কারণ চালে পানি ছিল। অনেকে অনেক ভাবে রান্না করে, পানি শুকানোর পরে দেয়। আমি ঝোল থাকা অবস্থায় এটা আমি দিলাম, কারণ এই ঝোলটা চালের সঙ্গে মিশে যাবে, পোলার টেস্টটা বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে, ভালো লাগবে খেতে। আমি সিদ্ধ ডিম ভেজে রেখেছিলাম, পোলাওতে আমি ডিমটা অ্যাড করলাম। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটা 20 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। 20 মিনিট পর আমি ফিরে এলাম। এখন দেখবো পোলাওটা আমার কেমন হয়েছে। ইনশাল্লাহ ঝরঝরে ভালোই হয়েছে। আপনারা সুস্বাদু ঝাল মোরগ পোলাও এমন করে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরকে ভালোই লাগবে। আমি ডিশে পরিবেশন করলাম, আমি একটু সাজিয়ে নিয়েছি। আপনারা এই প্রসেসে রান্না করে খাবেন। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং অবশ্যই আপনারা আমাকে লাইক দিতে ভুলবেন না। আমি আইফোন কিনবো।